জীবনে সফল হতে কেনা চায় বলুন, কিন্তু একবার ভাবুন তো, যদি আপনার সফলতার পথে সবচেয়ে বড় বাধাটা আপনার খুব কাছের কেউ হয়। শুনতে অদ্ভুত লাগলেও এটাই কিন্তু প্রায়ই ঘটে। চলুন আজ আমরা সেই চেনা মুখের আড়ালে লুকিয়ে থাকা কিছু অচেনা শত্রুকে খুঁজে বের করি। এই প্রবাদটা তো আমরা সবাই শুনেছি, তাই না? ঘরের শত্রু বিভীষণ। কিন্তু আজকের দিনে এই বিভীষণ ঠিক কারা? এরা আর কেউ নয়, আমাদেরই কিছু আত্মীয় স্বজন, যারা মিষ্টি হেসে আমাদেরই উন্নতির পথে কাটা হয়ে দাঁড়ায়। চলুন এই আধুনিক বিভীষণদের একে একে চিনে নেওয়া যাক। প্রশ্নটা কিন্তু আমাদের সবারই নিজেকে একবার করা উচিত, কারণ আমাদের আজকের আলোচনার মূল উদ্দেশ্যই হল এই আপাতদৃষ্টিতে ভালো সম্পর্কগুলোর আড়ালে যে বাধাগুলো লুকিয়ে আছে সেগুলোকে সবার সামনে নিয়ে আসা, তাদের আসল রূপটা উন্মোচন করা। বেশ, তাহলে চলুন বিষয়টার গভীরে যাওয়া যাক। আমরা প্রথমে কথা বলবো মিষ্টিভাষী গুপ্তচরদের নিয়ে, তারপর একে একে চিনব আবেগজীবী পরজীবী, ঈর্ষান্বিত প্রতিযোগী এবং সবজান্তা উপদেষ্টাদের, আর সবশেষে এদের হাত থেকে বাঁচার জন্য একটা দারুণ কার্যকর প্রতিরক্ষা পরিকল্পনা নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আসা যাক আমাদের প্রথম ক্যাটেগরিতে। এদেরকে দেখলে আপনার মনে হবে আহারে কি ভালো মানুষ, কিন্তু এদের আসল উদ্দেশ্য কিন্তু একদমই অন্য। মানে এদের প্রধান কাজটাই হলো মিষ্টি কথায় ভুলিয়ে আপনার জীবনের সব গোপন খবর বের করা। আপনার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আপনার ব্যাংক ব্যালেন্স পর্যন্ত এরা সবকিছুরই খোঁজ খবর নিতে ওস্তাদ। এদের কৌশলগুলো কিন্তু খুব সূক্ষ্ম। এরা বন্ধুত্বের মুখোশ পরে খুব দরদ দেখিয়ে আপনার পেট থেকে কথা বের করে নেয়। আর মনে রাখবেন, আজকে যেটা আপনার কাছে সামান্য তথ্য, কালকে সেটাই আপনার বিরুদ্ধে একটা বড় অস্ত্র হয়ে দাঁড়াতে পারে। দেখুন কি সরল আর নিরীহ একটা প্রশ্ন, তাই না? কিন্তু ঠিক এইভাবেই তারা তাদের তথ্য সংগ্রহের কাজটা শুরু করে। আর সরল মনে এর উত্তর দিয়ে দেওয়া মানেই কিন্তু নিজের পায়ে নিজে কুড়াল মারা। চলুন এবার দ্বিতীয় চরিত্রটির দিকে তাকানো যাক। এরা হলো আবেগকে অস্ত্র হিসেবে ব্যবহার করায় একেবারে এক্সপার্ট। এদের মূল কাজটাই হলো আপনার মনে মায়া আর অপরাধবোধ জাগিয়ে আপনার কষ্ট করে আয় করা টাকা হাতিয়ে নেওয়া। এরা হলো আত্মীয়দের মধ্যে অস্কার পাওয়া অভিনেতা। এদের কাজের ধরনটা একটু খেয়াল করুন, কি সুন্দর ধাপে ধাপে এরা আপনাকে জালে ফেলে। প্রথমে দুঃখের গল্প শোনাবে, তারপর টাকা ধার চাইবে, আর শেষে যখন আপনি টাকা ফেরত চাইবেন তখন আপনাকেই খারাপ সাজিয়ে দেবে। মানে আপনার টাকাও গেল, সম্মানও গেল। এই ধরনের করুণ আবেদনই হল এদের সবচেয়ে বড় অস্ত্র। কিন্তু আসল সমস্যাটা হল এদের ক্যালেন্ডারে সেই আগামী মাস আর কোনো দিনও আসে না। এখানে একটু থামি চলুন। একবার শান্ত মাথায় ভাবলেই হয়তো দেখবেন এই চরিত্রগুলোর সাথে আপনার বাস্তব জীবনের কোনো না কোনো চেনা মুখের মিল আপনি ঠিকই খুঁজে পাচ্ছেন। যদি এই ধরনের জটিল পরিস্থিতি সামলানোর জন্য আরও কার্যকর উপায় জানতে চান, তাহলে আমাদের সাথে থাকুন। এই ধরনের আলোচনা আমরা সামনে আরও নিয়ে আসব, তাই সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আচ্ছা, এবার চলুন তৃতীয় প্রকারের আত্মীয়দের দিকে নজর দেওয়া যাক। এরা আপনার সাফল্যকে নিজের আনন্দ হিসেবে দেখে না, বরং তাদের কাছে এটা একটা ব্যক্তিগত পরাজয়। এই মানুষগুলোর মূল লক্ষ্যই হল আপনাকে টেনে নিচে নামানো, কারণ তারা আপনার ভালো কিছু সহ্যই করতে পারে না। আপনার উন্নতি দেখলে এদের ভেতরটা যেন জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। এরা খুব সূক্ষ্মভাবে কাজ করে। আপনি যে কোনো ভালো খবর দিন না কেন, এরা তার মধ্যে একটা কিন্তু খুঁজে বের করবেই। আর এভাবেই এরা ধীরে ধীরে আপনার আত্মবিশ্বাসটা পুরোপুরি নষ্ট করে দেয়। এই ধরনের কথাই হল এদের ট্রেডমার্ক, উপদেশ। বাইরে থেকে দেখলে মনে হবে এরা আপনার ভালোর জন্যই চিন্তা করছে, কিন্তু এর আড়ালে লুকিয়ে থাকে আপনাকে থামিয়ে দেওয়ার এক গভীর ষড়যন্ত্র। আর এটাই আমাদের চতুর্থ এবং শেষ চরিত্রের দিকে নিয়ে আসে। এই ব্যক্তিরা নিজের জীবন ছাড়া দুনিয়ার বাকি সব বিষয়ে উপদেশ দিতে ওস্তাদ। এই মানুষগুলোর ভয়ভিত্তিক দুনিয়াদারি আপনাকে একটা সাধারণ জীবনের গণ্ডিতে আটকে ফেলতে পারে। মজার ব্যাপার হলো, এরা নিজেরা জীবনে কিছুই করতে পারেনি, কিন্তু আপনাকে উপদেশ দেওয়ার সময় একেবারে বিল গেটস বনে যায়। সত্যি বলতে এদের নেতিবাচক উপদেশ সবসময় যে হিংসা থেকে আসে তা নয়, কিন্তু আর্থিক উন্নতির জন্য এটা মারাত্মক ক্ষতিকর। কারণ জীবনে ঝুঁকি না নিলে বড় কিছু অর্জন করা প্রায় অসম্ভব। তো এই 4 ধরনের শত্রুকে তো আমরা চিনলাম। এখন প্রশ্ন হলো, এদের থেকে নিজেকে বাঁচানোর উপায়টা কি? চলুন এবার সেই কৌশল নিয়ে কথা বলা যাক। আপনার আর্থিক এবং মানসিক শান্তি রক্ষার জন্য এই নিয়মগুলো একেবারে অব্যর্থ। শুনতে হয়তো একটু কঠিন লাগছে, কিন্তু নিজের ভবিষ্যতের জন্য এটুকু তো করতেই হবে, তাই না? আর এই স্লাইডটা খুব সুন্দরভাবে পুরো বিষয়টা তুলে ধরেছে। সফলতার জন্য মানসিকতার পরিবর্তনটা যে কতটা জরুরি। এই আত্মীয়রা যে ভয়টা আমাদের মনে ঢুকিয়ে দেয়, সেখান থেকে বেরিয়ে আসতে হবে। সব শেষে একটা শক্তিশালী কথা মনে রাখবেন,
সাফল্যই হল সমস্ত নেতিবাচকতার সবচেয়ে বড় জবাব। নিজেকে এমন জায়গায় নিয়ে যান যাতে একদিন তারাই আপনার সাথে দেখা করার জন্য সময় চাইতে বাধ্য হয়। শেষ করছি একটা গভীর প্রশ্ন দিয়ে। সিদ্ধান্তটা কিন্তু আপনাকেই নিতে হবে। জীবনটা কি অন্যের কথায় চলবে, নাকি আপনি নিজের ছন্দে চলবেন? একটু ভেবে দেখবেন।